আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটা মূল নীতি বলবো, সুন্নাতুল্লাহ। আমরা সুন্নাতুন নবী জানি, নবীজির সুন্নাহ জানি। মেসাক করা সুন্নাহ, নাকে পানি দেয়া সুন্নাহ, কুলি করা সুন্নাহ, ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে ঢোকা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে ঢোকা। নিত্য দিনের হাজারো লাখ কর্মযজ্ঞের পরতে পরতে সুন্নাহগুলো আছে না নাই? আছে। আরেকটা সুন্নাহ আছে, সুন্নাতুল্লাহ, জাতির উত্থান পতনের আল্লাহর নিয়ম, চিরস্থায়ী নিয়ম কিছু আছে। আজকে একটা অবজারভেশন বলবো, হয়তো জাতির এই মুহূর্তে কাজে লাগবে, দিশা পেতে কাজে লাগবে। আমি যেটা করার চেষ্টা করি, যেন আমি একজন ট্রাফিক অফিসার, গোল চত্বরে দাঁড়িয়ে আছি, আমি একটা সিগন্যাল শুধু দেই না, এই দিকে সমস্যা, আপনি এইদিকে যান, এদিকে জ্যাম, এদিকে যান। আমি আপনাকে একটু ঘুরিয়ে দিতে পারি, যাতে আপনি ভালোভাবে যেতে পারেন, অন্য প্রতিক্রিয়াও ভালোভাবে যেতে পারে, এইটুকু শুধু করি। আমি আমার খুতবাগুলিতে আগেও বলে দিয়েছি, বাংলাদেশ এখন ডান দিকে যাচ্ছে, বাংলাদেশ সরকারও ডান দিকে যাওয়ার চিন্তায় আছে, যাচ্ছে, একটু আগ পাশ হচ্ছে, কিন্তু সেই পরিবেশটা হয়ে আছে। ডান দিকেই চলুন ইনশাআল্লাহ। যুগে যুগে 1400 বছরের ইতিহাসে আজ পর্যন্ত অদ্যাবধি ক্ষমতায় কারা আসে? প্রশ্ন আপনাদেরকে প্রশ্ন করলাম, ক্ষমতায় কারা আসে? উত্তর আমি দেব, আপনি দেন না, কোরআন উত্তর দেবে। আল্লাহ বলেন সূরা আল ইসরা আয়াত নাম্বার 33, ওমান কুতিলা মাজলুমা, মজলুম হয়ে কেউ যদি খুন হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তার অভিভাবক, তার ওয়ারিশ, তার দলবলকে, তার বংশীয় লোকেদেরকে আমি সুলতান দিয়ে দেব, ক্ষমতা দিয়ে দেব। ক্ষমতার উত্থান পতনের ইলাহি সুন্নাহ, রব্বানি নিয়ম, আসমানের নিয়ম। দৃশ্যমান এই জগৎ একটা বিশাল কম্পিউটার, এর মাউসটা কোথায়? আসমানে। ক্লিকটা হয় কোত্থেকে? আকাশ থেকে। এখানে কিছু হবে না, ওখানে ক্লিক যেটা হবে, কমান্ড যেটা হবে, ঠিক সেটাই করবে। আপনার আমার রাগ হওয়ারও কিছু নেই, খুশিরও এখানে কিছু নেই। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে কমান্ড তিনি পরিচালনা করেন জমিনের দিকে। কমান্ড কার হাতে? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই মহাবিশ্ব, ইউনিভার্স, মাল্টিভার্স, প্যারালাল ইউনিভার্স, মহাবিশ্ব, মহাজগৎ যাই বলেন, এটা একটা কম্পিউটার, মহাজাগতিক কম্পিউটার। এর কমান্ড কার হাতে? আল্লাহর। চলমান মহাবিশ্বে যা আছে, পঠিত আল কোরআনে তাই আছে, আপনি তাই পাবেন। এই আয়াতটি মুখস্থ করে নেন। এই বাংলার জমিনেও আগামী দিনের ক্ষমতায় সেই আসবে যার লোকেরা মজলুম হয়ে খুন হয়েছে। অতীতেও তাই হয়েছে, আজও তাই হবে। মুখস্থ করে নেবেন, তাহলে আর রাজনীতি বুঝতে কষ্ট হবে না। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যেই যেখানে মজলুম হয়ে যদি খুন হয়, মজলুম হয়ে জালিম অবস্থায় খুন হলে তার লোকেরা ক্ষমতা পাবে না। কোন জালিম খুন হয়েছে, তার লোকেরা ক্ষমতা পাবে না। সে নিজে খুনের আসামি হয়ে আছে, নিজে খুনের আসামি হয়েছে, ধর্ষণের কারণে বা ধর্মত্যাগের কারণে
বা অবৈধ কোনো খুনের কারণে নিজে খুনের আসামি, এই লোক খুন হলে তার লোকেরা সুলতান পাবে না। কিন্তু যদি মজলুম হয়ে খুন হয়ে থাকে, তার কোনো এমন অপরাধ নাই যে তাকে খুন করা যেতে পারে, খুন করা হয়েছে, তাহলে আল্লাহ তার লোকদেরকে কি দেবেন? ক্ষমতা দেবেন। হযরত ওসমান জিন্নুরাইন মুসলিম জাহানের খলিফা যখন নিহত হলেন, ইবনে আব্বাস তখন বললেন যে হযরত উসমানের রক্তের দাবিদার, রক্তের শোধ নেয়ার দাবিদার ছিলেন মুআবিয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন বললেন, ওয়া আইনুল্লাহি লা ইয়াতাআম্মারান্না আলাইকুম মুআবিয়া, হে আলী আপনি তো খলিফা, দেখবেন আপনার পরে পরে এই নেতৃত্ব মুআবিয়ার হাতে চলে যাবে। কারণ ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে, ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে। অতএব ওসমানের রক্তের যে দাবিদার, বিচারের দাবিদার মুআবিয়া, তিনি মুসলিম জাহানের বিশ্ব নেতা হবেন, তাই হয়েছে। মুজাম আত-তাবরানির মধ্যে এই হাদিসটি আছে, ইবনে আব্বাসের এই উক্তিটা আছে, বিস্ময়কর। ইবনে আব্বাস তো তিনি যিনি বলতেন যদি একটা উটের রশি হারিয়ে যায় আমি কোরআনে খুঁজে পাবো সেটা। একটা রাষ্ট্রের পরিবর্তন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, পালা বদল হবে, ওটা খুঁজে পাবেন না। তিনি খুঁজে বলেছিলেন, তাই হয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নেতা হয়েছিলেন। মুআবিয়া কখনো খলিফা হতে চাননি, আমিরও হতে চাননি। হযরত ওসমানের খুনের বদলা নিতে চেয়েছিলেন। আল্লাহ ওই খুনের, যেহেতু রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল, এটার বদলা নিতে গেলে রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া পারবে না, এই জন্য রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে দিয়ে দিয়েছিলেন। আর ওসমানের খুনিদেরকে একদল যুদ্ধে নিহত হয়েছে, এক দলকে হযরত ওসমানের ক্রীতদাসরা খুন করে দিয়েছে, আরেক দলকে ইরাকের পরবর্তী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, আর আরেক দলকে হযরত মুআবিয়া রাষ্ট্রীয় কারণে ক্ষমা করে দিয়েছে। সবই হয়েছে। 1971 সালে বাঙালিরা খুন হয়েছে মজলুম হয়ে বাঙালিরা খুন হয়েছিল। আল্লাহ তাআলা ইয়াহিয়া খান থেকে ক্ষমতা নিয়ে আমাদের বঙ্গবন্ধুদের হাতে দিয়ে দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের হাতে, প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধুরা আরো যারা আছেন তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন। তোমরা মজলুমের উত্তরাধিকারী, এই দেশ এখন তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমাদের সে যেসব ভাই বোনেরা ওই দিন শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, খুন হয়েছিল, ওদের ওই খুনের বিনিময় হিসেবে, শহীদদের রক্তের রব্বানি বদলা প্রতিশোধ হিসেবে এই বাংলাদেশ আমরা পেয়ে গেছি। না হলে মাত্র 9 মাসে এত বড় একটা যুদ্ধ থেকে কোনো জাতি স্বাধীন হয় না। এই আয়াতটা কতটা সত্য, জীবনের সাথে মিলান। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। মজলুম, শর্ত হলো মজলুম কিনা, অন্যায়ভাবে খুন করা হয়েছে কিনা, জাস্টিস করা হয়নি এমন ঘটেছে কিনা, যদি ঘটে তাহলে তার লোকদেরকে আমি ক্ষমতা দেবই। বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন, তার নিষ্পাপ শিশু, নিরপরাধী নারী জাতি, তার মা বোন, তার স্ত্রী, কন্যা সব সহ, পুত্রবধূরা সহ অন্যায় হয়েছে। বহুদিন পরে হলো আল্লাহ তাআলা বঙ্গবন্ধু পরিবারকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। ক্ষমতা কোনো নিহত ব্যক্তির ওয়ারিশরা সময়ের কোনো এক পর্বে ক্ষমতা পেলে আপনি বুঝবেন তার এই হত্যাকাণ্ডের মধ্যে জুলুম হয়েছে। কি হয়েছিল? জুলুম হয়েছিল। অনেকে অনেক কথা বলবেন, নিরপরাধ শিশু কি অপরাধ করেছে? ইসলামে তো নারীদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করাও নিষেধ, তাহলে নারীরা কি অপরাধ করেছে? পুরুষ নিয়ে হাজার কথা থাকতেই পারে, এরা কি অপরাধ করেছে? এই জন্য বঙ্গবন্ধু ফ্যামিলি ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই আয়াত দিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট জিয়া খুন হয়েছিলেন, পরবর্তীতে ওনার ফ্যামিলি ক্ষমতা পেয়েছে। এ থেকে বোঝা যায় এখানেও জুলুম হয়েছে, জুলুম হয়েছে।
এখন এই পর্বে যদি কেউ মজলুম হয়ে থাকে, রানিং এই পর্বে যদি কেউ মজলুম অবস্থায় খুন হয়ে থাকে, আমি জানি না, আল্লাহ জানেন, মজলুম হয়ে যদি কেউ খুন হয়ে থাকে, নির্ঘাত তার লোকেরা ক্ষমতায় আসবে, কেউ রোখাতে পারবে না। এবং রব্বানি সিদ্ধান্ত যদি এটা হয়, তারা আসবে, তাদের সাথে যারা মিল দেবে তারা লাভবান, সরকার হোক, জনগণ হোক, যারা রক্ত দিয়েছে তারা ক্ষমতা পাবে। এটা নিয়ম, আল্লাহর সুন্নাতুল্লাহ। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের কোনো রদ বদল তুমি দেখবা না। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর সুন্নাত কোনো এর রূপান্তরও ঘটবে না, হুকুমেরও কোনো ব্যত্যয় ঘটবে না। তালেবানদের ব্যাপারে দেখুন, 20 বছর খুন হয়েছে, মজলুম, সম্পূর্ণ মজলুম, সম্পূর্ণ মজলুম। মোল্লা ওমরকে বলেছিল লাদেনকে দিয়ে দাও, না হলে বোমা মেরে দেশ উড়িয়ে দেবে। মোল্লা ওমর বললেন তার অপরাধটা ডকুমেন্টসগুলি দাও। কোনো ডকুমেন্টস নেই, কোনো আজও নাই কোনো ডকুমেন্টস, সব মিথ্যাচার। মোল্লা ওমর বললেন তাহলে একজন নিরপরাধ মেহমানকে কিভাবে তোমাদেরকে তুলে দেয়, যাক না আমার দেশ, আমি না হয় শেষ হয়ে যাই। ওই যে শির দেগা নাহি দেগা আমামা দেয় নাই। হযরত লূত আলাইহিস সালামের কাছে তার যৌন অপরাধী জাতি যখন তার 4 মেহমান, 4 যুবক মেহমান এসেছিল, মেহমানদেরকে চেয়েছিল যে এদেরকে দিয়ে দাও, কি বললেন উনি? লাউ আন্না লি বিকুম কুওয়া আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি কোনো দল বল সম্প্রদায় থাকতো, তোদের বিরুদ্ধে আজকে লড়াই করে আমি এদেরকে বাঁচাতাম। আফগানিস্তানের ভাই বোনেরা মার খেয়েছে, আজকে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। এটা কাজী ইব্রাহিমের সুন্নাত। আমাকে দয়া করে আমার উপরে কেউ রাগটা করবেন না। অনেকে তো আমেরিকায় ব্রিটেনে বসে বসে বাংলাদেশে অনেক কথা বলে। ভাই, আমি তো বাংলাদেশে আছি, আমি জীবনের ঝুঁকি নিয়ে কথাগুলি বলি। আমি জি হুজুর স্বভাবের বাবার ঘরে হই নাই। আমার বাবা আইয়ুবের ফ্যামিলি প্ল্যানিং এর বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মিছিল বের করেছিলেন ফরিদপুরে। তিনি তখন ওখানকার মুহাদ্দিস ছিলেন, হাদিসের ওস্তাদ। আইয়ুবের সেনাবাহিনীর লোকেরা এসে, আর্মি, তারপরে পুলিশ বাহিনী এসে নাম লিখতেছে, সবাই অ্যারেস্ট করে ফেলবে। আমার পিতা ওনার এক ছাত্রকে, আব্দুল গফুর নাম সম্ভবত, বললেন নজরুলের অগ্নিবীণা পড়ো। সেনাবাহিনী পুলিশের ঘেরার মধ্যে নজরুলের অগ্নিবীণা পাঠ করা হলো। আর ওসি সাহেব, নিরাপত্তা কর্মীরা এসে ছাত্রকে বলতেছে নাম কি বলো। তখন আমার বাবা পাশে, উনি ছাত্রের মুখ থেকে মাইকটা নিয়ে উনি বলেন, ওসি সাহেব লিখুন আমার নাম আব্দুল গনি। আমার ছাত্রের নাম, আমার নাম লেখেন না। ওসি সাহেব আস্তে ডায়েরিটা বন্ধ করে চলে গেছে। আমি তো এই দেশে থেকে কথা বলতেছি, নাসিহা ও আনসাহু লাকুম, আমি সবার জন্য নসিহা দিচ্ছি। এটা আমার কোনো পক্ষপাতিত্ব নাই, ডান নাই, বাম নাই, কিছুই নাই। আমি আসলে আমি মানুষটা কি একবারে ট্রুলি যদি আপনি আমাকে মূল্যায়ন করেন, একটা কথা বলবেন যে উনি কিতাব পড়ে আর কিতাবের কথা বলে, বাস। এই আমার কাজে হলো এটা। চিরদিনে কিতাব পড়েছি আর কিতাবে যা পেয়েছি, আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন ওটা দিয়েছে। জীবন জাকাত থাকে, এটা পরোয়া করি না। বাংলাদেশে বসে সরকারকে একটা সুন্দর উপদেশ দেয় আর বিদেশে বসে বসে বলা, বেশ কম আছে না নেই? আমি তো এই দেশে দাঁড়িয়েই বললাম, এবং এটা ঘটবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের অমুক বিধানে এটা হবে ইনশাআল্লাহ। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আহকামুল হাকিমিন,
মহাবিশ্ব উনি চালান, জাস্টিস, ওনার দাবি জাস্টিস করো। তুমি বেঈমান হতে পারো, ইমানদার হতে পারো, আখেরাতে দেখবো। সেটা দুনিয়ার জন্য আমার ওটা বিষয় না। তোমার ইমান বেঈমানি ওটা আখেরাতের বিষয়, কিন্তু দুনিয়াতে আমি তোমার কাছে চাই জাস্টিস, ইনসাফ। জুলুম করবা তাহলে আমি আসি তোমার বিরুদ্ধে, ছাড়বো না। আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই। কাজী ইব্রাহিম না আদম আলাইহিস সালাম না ইউনুস আলাইহিস সালাম, কারো পক্ষে কোনো স্বজনপ্রীতি নাই। সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াত খুব করে মুখস্থ করে রাখেন, তাহলে বিশ্ব রাজনীতি বুঝবেন, বাংলাদেশের পরিণতি কোন দিকে যাবে সেটাও বুঝবেন। কি হবে? আসমানি ফয়সালা হবে। আমাদের উচিত, একজন ওলি আল্লাহ ছিলেন, ওনার ঘর ছিল খুব দুর্বল। বাতাস দক্ষিণ দিক থেকে আসলে উনিও দক্ষিণ দিক থেকে ঠেক দিতেন। মানে দুর্বল ঘরকে বিপরীত দিক থেকে ঠেক দেয় না, বাঁশ দিয়ে দিয়া পালা কিলে দিয়া ঠেক দেয়, যাতে করে বাতাসে উড়িয়ে না নিয়ে যায়। উনি বাতাসের পক্ষে থাকতেন সবসময়। বাতাস দক্ষিণ দিক থেকে আসলে তো উত্তর দিক থেকে না ঠেকটা দিবে, উনি দেয় দক্ষিণ দিক থেকে। সবাই বলে যে এটা কি করলেন? তো ভাই আমি আল্লাহর সাথে পারবো, আল্লাহ যেই দিকে আমিও সেই দিকে। আল্লাহ যদি আমার ঘর ফেলতে চায়, আমিও এই ঘর আর রাখবো না, আমিও ফেলে দিতে চাই। এটা তার ব্যক্তিগত, এটারও একটা দিক আছে তো ইসলামে, তকদিরের উপরে ছেড়ে দেওয়া। আর রেদা বিল কদা। যাই হোক, বাংলাদেশের চলমান, বর্তমান এবং ফিউচারকে বুঝতে হলে আমার গত খুতবাটাও দেখেন, আর আজকের এই খুতবাটা দেখলে ইনশাআল্লাহ স্পষ্ট একটা আপনারা বুঝবেন যে নিশার স্বপনে কি বলা হয়েছে এবং এই আয়াত কি বলছে, কোন দিকে যেতে পারে। আমিও সেদিকে চললে সমস্যা কি? বিশ্বই যদি সেদিকে যায়, গোটা পৃথিবী যদি সেদিকে যায়, আমরাও সেদিকে চললাম, সমস্যা কি? এতে যদি জাতির ভালো হয়, জাতির স্বাধীনতা রক্ষা হয়, জাতি নিরাপদ হয়, সমৃদ্ধ হয় দেশ, যে সমৃদ্ধি এখন আছে, যে নিরাপত্তা এখনো আছে, এটা যদি কন্টিনিউ হয় এই প্রক্রিয়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।